আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ টাইপিং কোর্স ডে 2। বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ওয়ার্ড এবং সেন্টেন্স বা গঠন করব। বন্ধুরা, আমরা আগে প্রথম পর্বে ডে 1-এ আমরা শিখেছিলাম হোম রো এ থেকে এল পর্যন্ত এবং সেমিকোলন পর্যন্ত টাইপিং করা, এ এস ডি এফ জি এইচ জে কে এল সেমিকোলন টাইপিং করা আমরা শিখেছিলাম। এ এস ডি এফ জে কে এল সেমিকোলন এই লেটারগুলো আমরা শিখেছিলাম। এটাকে বলা হয় হোম রো। বন্ধুরা, এই হোম রো এখানে যে লেটারগুলো এগুলো আমরা আজকে একটু টাইপিং প্র্যাকটিস করব, রিভাইজ দিব, তারপরে আমরা নতুন আজকে শিখব হচ্ছে ওয়ার্ড, অর্থাৎ কিভাবে শব্দ গঠন করব। এই হোম রো এর লেটারগুলো দিয়ে আমরা শব্দ গঠন শিখব এবং এগুলো প্র্যাকটিস করব। আর আমি আশা করছি আপনারা আগে প্রথম পর্বের ভিডিওটি দেখে আপনারা প্র্যাকটিস করেছেন। প্র্যাকটিস করতে হবে, এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা দ্রুত টাইপিং করতে পারবেন, শিখতে পারবেন। বন্ধুরা, আমরা প্রথম পর্বে শিখেছিলাম এ এস ডি এফ, অর্থাৎ আমাদের হাতের পজিশন এভাবে ঠিক এই ছবিটার মতো এ এস ডি এফ, এই আঙ্গুলে বাম হাতের 4টি আঙ্গুলি এভাবে রাখতে হবে, এ এস ডি এফ, এবং ডান হাতের আঙ্গুলিগুলো যথাযথভাবে যেমন জে কে এল সেমিকোলন এই বাটনে রাখতে হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আরেকটি অ্যাপোস্ট্রফি একটি বাটন রয়েছে। এই বাটনটি আমরা এই ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের কাছাকাছি আছে, যেহেতু এই আঙ্গুলি দিয়ে এটা আমরা টাইপিং করব। আর দুই হাতেরই বৃদ্ধাঙ্গুলি স্পেস বারের উপরে রাখবো। বন্ধুরা, আমরা কিবোর্ডের বাটনগুলোর সম্পর্কে আরেকটু যদি আমি বলি, একটু বলে নিই। যেমন এটা হচ্ছে স্পেস বার, বড় লম্বা বাটনটি হচ্ছে স্পেস বার। এ এস এ থেকে এল এ পর্যন্ত, এ এ এস ডি এফ জি এইচ জে কে এল, এটা হচ্ছে হোম রো। তারপর নিচে জেড এক্স সি ভি বি এন এম কমা টু ব্যাকওয়ার্ড স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ, এগুলো হচ্ছে বটম রো। এবং কিউ ডব্লিউ ই আর টি ওয়াই ইউ আই ও পি, এগুলো হচ্ছে টপ রো। এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলো হচ্ছে টপ রো। এখানে স্কেপ কি উপরে রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে নাম্বার কি 1 থেকে 0 পর্যন্ত, এগুলো হচ্ছে নাম্বার কি। উপরে রয়েছে ফাংশন কি। তারপর এখানে দেখতে পাচ্ছেন, এখানে ট্যাব কি, ক্যাপস লক কি, শিফট কি, কন্ট্রোল কি, উইন্ডোজ কি এবং অল্টার কি। এই অল্টার কি দুটি রয়েছে দুই পাশে দেখতে পাচ্ছেন স্পেস বারের। কন্ট্রোল কিও দুইটি, শিফট কি দুই পাশে দুটি কি রয়েছে। আমরা আস্তে আস্তে পরবর্তীতে শিখবো যে কোন বাটনের কি কাজ। এখানে একটি বড় একটি বাটন, এটি হচ্ছে এন্টার কি। এখানে আরেকটি বাটন রয়েছে, এটা হচ্ছে ব্যাক স্পেস অথবা ডিলেট কি। তো বন্ধুরা, চলুন আমরা এই বাটনগুলোর পরিচিতি সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন আমরা এই হোম রো এর এই বাটনগুলো, এই লেটারগুলো দিয়ে আমরা শব্দ গঠন করা শিখব এবং সেগুলো প্র্যাকটিস করব। প্রথমে আমরা একটু টাইপিং প্র্যাকটিস করি। যেমন আমরা টাইপিং করেছিলাম, যেমন চিত্রের মতো করে হাতের পজিশনটি রাখবো এই হোম রোতে। যেমন এ, আমরা আজকে স্মল লেটারের এগুলো টাইপিং করব। গত পর্বে আমরা ক্যাপিটাল লেটারে টাইপিং করেছিলাম, যেমন এ। তারপর আমরা লিখবো স্পেস বাটনটি প্রেস করে এস স্পেস ডি স্পেস এফ স্পেস, আমরা এই বাম হাতের এই আঙ্গুলটি, এফ বাটনের যে আঙ্গুলটি, এই আঙ্গুল দিয়ে জি প্রেস করব এবং ডান হাতের যে বাটনে যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে এইচ প্রেস করব। তারপর যে স্পেস, প্রতিটা শব্দের শেষে পরে স্পেস বাটনটি একবার করে প্রেস করে একটু ফাঁকা করে লিখব।
লেখাগুলো যদি একটু ছোট হয় আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, দেখার সুবিধার্থে। দেখতে পাচ্ছেন যে, তারপর কে স্পেস এল স্পেস সেমিকোলন স্পেস অ্যাপোস্ট্রফি। আমি এন্টার দিয়ে নিচে চলে যাচ্ছি। আবারও এ এস স্পেস দিয়ে এস ডি স্পেস এফ স্পেস জি স্পেস এইচ স্পেস, আমি একটু দ্রুত লেখার চেষ্টা করলাম। এভাবে আমরা প্র্যাকটিস করব। তারপর আমরা এখন কিছু শব্দ লিখব, এই ওয়ার্ডগুলো দিয়ে শব্দ লেখা প্র্যাকটিস করব। দেখতে পাচ্ছেন এখানে কিছু এই শব্দগুলো আমরা টাইপিং করব এবং এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি যদি আবার একটু নিচে করি, যেমন এখানে আছে এ এস, আমরা কিভাবে টাইপিং করব, যেমন এ বাটনটি প্রেস করব, বাম হাতের কনিষ্ঠাঙ্গুলি এ, তারপর এস, এখানে কোনো স্পেস হবে না, এস বাটনটি প্রেস করব, তারপর সেমিকোলন স্পেস, তারপর এ, তারপর এল বাটনটি ডাবল প্রেস করব এল, তারপর সেমিকোলন বাটনটি প্রেস করব, আবার স্পেস এ, এস বাটনটি দুইবার, তারপর সেমিকোলন স্পেস এ এস কে সেমিকোলন, এভাবে এস এ ডি সেট, তারপর সেমিকোলন ডি এ ডি ড্যাট সেমিকোলন, তারপর এস এ এল এস সেলস সেমিকোলন স্পেস এল এ ডি এ। এগুলো হয়তো কোনো শব্দ নয়, তারপরেও এগুলো লেখা প্র্যাকটিসের জন্য মূলত আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এভাবে কে কে এ এল এফ সেমিকোলন এফ এ এল ডাবল এল সেমিকোলন জে জে এ এফ এফ এ জাফা এফ এল এ এস কে ফ্লাস্ক এল এ ডি এস লেটস ডি এ ডি এ এ এল এ এস এলাস সেমিকোলন কে এ এল এ কালা সেমিকোলন এফ এল এ কে ফ্ল্যাগ ডি এ এল কে ডাক সেমিকোলন এস এ এল এল এ ডি সালাদ সেমিকোলন কে এ এফ কে এ কাফকা সেমিকোলন ডি এ এল এল এ এস ডালাস সেমিকোলন এ এল এ এস কে এ এলাস্কা সেমিকোলন এফ এল এ এস কে এস ফ্লাস্ক এল এ ডাবল এস স্ল্যাশ এ এল এফ এ এল এফ এ আলফা আলফা এ এল এফ এ আলফা এস এস এ এল এস এ সালসা এল এ এল এ এল এ কে কে এ এফ ডি এ এল কে এল এ এস এ লাসা এফ এ জে এস ফাজাস কে এ এল এল এ কালা ডি এ এস এস এ এ এল এফ এ এস কে এ এল এ কালা এফ এল এ কে সেমিকোলন। বন্ধুরা, এই ওয়ার্ডগুলো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। যে ওয়ার্ডগুলো আমি এখন টাইপিং করলাম, এই ওয়ার্ডগুলো আপনারা কমপক্ষে 10 পৃষ্ঠা প্র্যাকটিস করবেন। 10 পৃষ্ঠা এভাবে 10 সেট লিখবেন। এভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হাতের পজিশন ফিক্সড হবে। অর্থাৎ আপনার এই হোম রো
হচ্ছে মেইন। এই হোম রো থেকে আপনারা যে কোনো বাটনে উপরে নিচে হাতের পজিশন, আঙ্গুলের পজিশন নিয়ে টাইপিং করতে পারবেন, বিভিন্ন নাম্বার টাইপিং করতে পারবেন, আবার এই হোম রোতে নিয়ে আসবেন। তো এভাবে প্র্যাকটিস করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।